সূরা ফাতিহা পবিত্র কুরআনের প্রথম সূরা। ফাতিহা ছাড়াও সাবউল মাসানি, উম্মুল কুরআন, ফাতিহাতুল কিতাব সহ একাধিক নাম রয়েছে এই সূরার। আল্লাহ তাআলা এই সূরায় বান্দার করণীয় বিষয়ে জানিয়েছেন। এই সূরার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে হাদিসে একাধিক বর্ণনা রয়েছে। এর আমলের মাধ্যমে বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায়। আজকে আমরা এই ভিডিওতে সেই বিষয়গুলোই তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেন, সূরা ফাতিহার অক্ষর শব্দ পড়াতে যেমন শিফা আছে, তেমনি লেখাতেও শিফা রয়েছে। যে কোনো ধরনের রোগ, চাই দিনই হোক কিংবা পার্থিব, অনুভবযোগ্য হোক বা না হোক, সব কিছু এই সূরা পড়া বা লেখার বরকতে আল্লাহর ইচ্ছায় আরোগ্য হবে। আসুন এবার এই সূরার ফজিলত সম্পর্কে জেনে নেওয়া যাক। এ বিষয়ে হযরত আব্দুল্লাহ মালিক ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ফাতিহা সব রোগের মহা ঔষধ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এক হাদিসে এসেছে, কয়েকজন সাহাবী আরবের এক গোত্রে এলেন। গোত্রের লোকেরা তাদের কোনো মেহমানদারি করল না। হঠাৎ ওই গোত্রের নেতাকে সাপে কাটে। তখন তারা এসে বলল, আপনাদের কাছে কি কোনো ঔষধ আছে? তারা উত্তর দিলেন, হ্যাঁ আছে, তবে আমাদেরকে মেহমানদারি করতে হবে, আমরা প্রচণ্ড ক্ষুধার্ত। তারা মেহমানদারি করতে রাজি হলো। এছাড়া আমরা তাদের কাছে এক পাল বকরি চাইলাম। তখন একজন সাহাবী উম্মুল কুরআন অর্থাৎ সূরা ফাতিহা পড়ে মুখে থুথু জমা করে সে ব্যক্তির ক্ষতে মেখে দিলেন। ফলে বিষ নেমে গেল এবং সে সুস্থ হয়ে গেল। সাহাবীরা খাওয়া দাওয়া করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বকরি সহ ফিরে এলেন। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলেন তাদের এ ধরনের কাজ ঠিক হলো কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে মুস্কি হাসলেন এবং বললেন, ঠিক আছে, বকরিগুলো নিয়ে যাও এবং তাতে আমার জন্য একটি অংশ রেখে দিও। হাদিসটি বুখারী শরীফের 5006 নম্বরে উল্লেখিত রয়েছে। হযরত আবু সাঈদ ইবনে মুয়াল্লা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি মসজিদ থেকে বের হওয়ার আগে তোমাকে কোরআনের শ্রেষ্ঠতর সূরা শিক্ষা দেব না? অতঃপর যখন মসজিদ থেকে বের হওয়ার ইচ্ছা পোষণ করলেন, তখন বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি না আমাকে কোরআনের শ্রেষ্ঠতর সূরা শেখাবার কথা বলেছিলেন? তিনি বললেন, তা হলো সূরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসুন এবার সূরা ফাতিহার আমল সম্পর্কে জেনে নেওয়া যাক। সূরা ফাতিহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র রোগের মহা ঔষধ হিসেবে বলেছেন। বহু হাদিসে সূরা ফাতিহার ফজিলত বর্ণিত হয়েছে। হযরত জাফর সাদিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, সূরা ফাতিহা 40 বার পাঠ করে পানির উপর দম করে কোনো জ্বরে আক্রান্ত লোকের মুখমণ্ডলে ছিটিয়ে দিলে এর বরকতে জ্বর দূরীভূত হয়ে যাবে। ফজরের নামাজের সুন্নত ও ফরজ নামাজের মধ্যবর্তী সময়ে 41 বার এই সূরা পাঠ করে চোখে ফু দিলে চোখের ব্যথা দূর হয়ে যাবে। শেষ রাতে এই সূরা 41 বার তেলাওয়াত করলে আল্লাহ তাআলা রিজিক বাড়িয়ে দিবেন। এই সূরা 40 দিন নিয়মিত তেলাওয়াত করে পানিতে ফু দিয়ে অসুস্থ ব্যক্তিকে পান করালে আল্লাহ তাআলা সুস্থতা দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজকে এ পর্যন্তই, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।